মেয়েদের সারা জীবনই দুঃখ থাকে। বাবার বাড়ি থেকে বিয়ে দেওয়ার পর বাবার বাড়ির লোকজন ভাবে আপদ গেছে, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস সব দায়িত্ব শেষ, ও পরের বাড়ি চলে গেছে। আর যখন পরের বাড়িতে তাকে কথা শুনতে হয়, খোঁটা দেয়, যখন পরের বাড়িতে তাকে অপমান করতে থাকে, অবহেলা করতে থাকে, যখন সে চোখের জল ফেলতে থাকে বাবার বাড়িতে এসে, তখন বাবার বাড়ির লোকজনেরা বলে কি জানেন, আসলে আমার মেয়ের দোষ, মেয়ে অ্যাডজাস্ট করতে পারছে না তাই। আর একটা সময় যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বাবা মা মারা যান, বা হয়তো খুব বয়স হয়ে যায়, তখন তার ভাইরা তার খোঁজখবরই নেয় না, ভাইরা তার সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু একটা কথা কি জানেন, বাবার বাড়িতে জায়গা সম্পত্তির অধিকার যেমন ভাইদেরও আছে, ঠিক তেমনি বোনেরও আছে। যাই হোক, সেটা কথা নয়, কথা এটাই যে যেন বোনেদের যোগ্য সম্মান দেওয়া হয়, এটাই আমার রিকোয়েস্ট আর কি। আমি অনেক মেয়েকে না কাঁদতে দেখেছি, বাবা মা মরে যাওয়ার পর ভাইরা ভাবে দূর, ওই বছরে একবার যাবো আসবো এটাই যথেষ্ট, এটাই এনাফ, তাও যোগ্য সম্মান পায় না বোনেরা। আর যখন যখন তার বোনের সন্তান সন্ততি তারা এ নিয়ে মুখ খুলে যে কেন মামারা এমন ব্যবহার করছে কেন, তখন তারা খারাপ হয়ে যায়, তখন কথা শুনতে হয়, দিদি বা বোন তুমি তোমার মেয়েদের না ঠিকঠাকভাবে সমত করতে পারো নি, ঠিকঠাকভাবে মানুষ করতে পারো নি, কেন সে যে প্রোটেস্ট করলো। অনেক মেয়ের জীবনে না এইরকম দুঃখ, অনেক দুঃখ রয়েছে ভাই। শ্বশুরবাড়িতে অনেক লাঞ্ছিত হয়েছে, অনেক অনেক কথা শুনতে হয়েছে তার শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির লোকজনের থেকে, চুপচাপ তো বসে মুখ বুঝে সহ্য করে নেয় তার বাবার বাড়ির সম্মানের কথা ভেবে। অথচ এই মেয়েটাকে যখন দেখবেন তার শ্বশুরবাড়ির লোকজন বা কেউ যখন তার বাবার বাড়ির খোঁটা দেয়, তোমার বাবার বাড়ি অমুক তমুক এইরকম খোঁটা দেয়, তখন সে কিন্তু প্রোটেস্ট করে, কেন বলবেন আমার বাবার নাম কেন ধরবেন, আমার বাবাকে কেন এসব কথা বলবেন, আশেপাশে কথা বলবেন, আমার ভাইকে নিয়ে কেন বলবেন, সে প্রোটেস্ট করে। অথচ একটা সময় সে না স্বাধীনতা পায় না তার বাবার বাড়িতে এসে, যখন তার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, যখন তার বাবা মা মরে যান, তখন তার সম্মান পায় না, ভাইরা তাকে সম্মান দেয় না ভাই। অনেক প্রমাণ রয়েছে বন্ধু। আসলে তার ভাইরা বুঝতে পারবে তখন, যখন তার মেয়েদের বিয়ে দেবে, তার মেয়েরা পরের বাড়ি গিয়ে কষ্ট পাবে। বিধাতা না করুন তাদের জীবনে দুঃখ কষ্ট না আসুক, আমি চাই না, আমি বলছি আর কি, কষ্টের কথাগুলো বলছি। আমি অনেক মেয়েকে চোখের জল ফেলতে দেখেছি আর কি, যে আমার ভাইয়ের আমার সাথে কোনো সম্পর্ক রাখে না, বাবা নেই, মা মারা গেছেন, তো হয়তো বাবা মার বয়স হয়ে গেছে, এখন ভাইরা যেটা বলবে সেটাই শুনবে, অর্থাৎ তার ছেলে যেটা বলবে সেটাই শুনবে, কারণ সবসময় তো তার ছেলেরাই দেখছে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব মনে হয় তাদের কাছে। আসলে তা নয়, মাথার ওপর ভগবান রয়েছেন, তিনি সব কিছু দেখছেন। একটা মেয়েকে বিয়ে দিয়ে দাও মানে সব দায়িত্ব শেষ, একটা মেয়েকে বিয়ে দিয়ে দাও মানে সে পরের বাড়ির হয়ে গেল না ভাই। খুব মানে কষ্ট জমে আছে, তাই বললাম আর কি। ভালো থাকবেন সবাই, ভাই বোন একে অপরকে ভালোবাসুন, একে অপরের কাছের মানুষ হয়ে উঠুন।